সো বেসিক্যালি এই করার ওদের মধ্যে আমরা হাঁ করে এখানে দাঁড়িয়ে আছি, আর কতক্ষণ দাঁড়াতে হবে তার কোনো আইডিয়া নেই, রাইট? অত মুখ দেখে লাভ নেই, মুখটা যেমন তেমনই থাকবে। ক্যান ইউ প্লিজ কিপ ইউর সেলফ কোয়াইট? চেষ্টা তো করছি এটা ফিক্স করার। ফিক্স হ্যাশট্যাগ লল। লাইফে কোনোদিনও কিছু ফিক্স করেছিস আজ অব্দি? গোগো প্লিজ ইয়ার, কেন পেছনে পড়ছিস? পিছনে তোর? ও হ্যালো, বাড়িতে বসে টিভি সিরিয়াল দেখা মামুনিগুলো ছাড়া না তোর পিছনে কেউ পড়বে এটা তুই স্বপ্নেও ভাবিস না। হ্যাশট্যাগ মাইন্ডেড। মা আমার প্লিজ ইয়ার। ওকে ওকে ওকে, ইউ ট্রাই টু ফিক্স ইউর ডাব্বা। ওয়ান সেকেন্ড, 6 মাসের কলেজ লাইফে তোকে তো ওই বাইকটা আমি একদিনও আনতে দেখিনি। আজ এটা হঠাৎ এলো কোথা থেকে? কি কেস? তোর বাইক তো এটা হতে পারে না ফর শিওর। সারা যাকে বাড়ি থেকে কলেজ আসার বাস ভাড়াটাও গুনে গুনে দেয়, তাকে বাইক দিয়ে দেবে? হ্যাঁ মানে হ্যাঁ, এটা অনিমেষের বাইক, আমি আজকের জন্য নিয়ে এসেছি। তাই বলি, আজ এত কেত কোথা থেকে আসছিল? বাই দ্য ওয়ে, তুই বাইক চালাতে পারিস? না, এত দূর এলাম কিভাবে? ওটুকু আমার দুধের শিশু ভাইও চালাতে পারে। লাইসেন্স দেখা। কি হলো দেখা? মানে শো মি। লার্নার? রিক, আর ইউ জোকিং? আরে লার্নারে কি এসে যায়, বাইকই তো, এরোপ্লেন তো নয়। এক্সামও হয়ে গেছে, শুধু লাইসেন্স আসতেই যা বাকি। আই কান্ট বিলিভ দিস। তোর প্রেম ঠিক করার চক্করে না আজকে আমার অবস্থা টাইট হয়ে যাবে ফর শিওর। এই সর দাদা। না ঠিক আছে। ধর এটা। এটা আবার কি? রুমাল আছে আমার কাছে। বেশি ন্যাকামো করিস না তো। এতক্ষণ তো ওই রুমালটা দিয়ে বাইকের রিং ধরেছিলি। ধর এটা। থ্যাংক ইউ। আই মিন সিরিয়াসলি, তোর প্রপোজ করার প্ল্যান কি ছিল? তো সব মাটি হয়ে গেল বলছিস? হাউ ক্যান আই নো? ইটস ইওর প্ল্যান। টেল মি ওয়ান থিং, তোর গার্লফ্রেন্ড তো আমাদেরই কলেজে পড়ে বলেছে। হ্যাঁ, বাড়ি ওই বিরার মতো অজপাড়াগা জঙ্গলে হলেও কলকাতাতেই তো থাকে বলেছি। তো কোনো একটা উইকডেজে ডেকে ওখানেই কোথাও প্রপোজ করে দিতিস। বেকার বেকার এখানে বাড়ি অবধি আসার কি দরকার ছিল? তো আবার আমায় সাথে পরে প্রবলেম হলে না আমায় দোষ দিও না। চিল, তুই আমার বেস্ট ফ্রেন্ড, আর তোকে তো বোঝানোর জন্য যেতেই হবে। আর তোকে নিয়ে চাপ নেই কোনো, কারণ তোর মতো মেয়েরা ছেলে ঠেঙানোর কাজে লাগে, তাই না? প্রেম করার না। মনে হচ্ছে অনেক দিন কেলানিটা কপালে জোটে। মানে জাস্ট কিডিং। না, আই মিন সিরিয়াসলি, কলেজে প্রেমে পড়লি, তো আবার ওরিয়েন্টেশনের দিন থেকে। তো এতদিন পরে কেন বললি আমায়? আগে থেকে বলে রাখলে ফ্রেন্ডশিপ করে তোরই কাজ আগিয়ে রাখতাম। তোকে মাথা খারাপ আমার? তোকে বললে তুই কখন কেটে দিবি? হ্যাঁ চলো দেখি, কি এমন মেয়ে পটিয়েছো যে এত লাফাচ্ছ? তা আবার যাকে আমার নজর থেকে এতদিন বাঁচিয়ে এসেছো। সে তুই বুঝবি না, এক অসাধারণ মেয়ে। হ্যাশট্যাগ ওয়াও। আচ্ছা, তো কেমন করে হলো একটু শুনি। হ্যাঁ, কেমন করে আর কি, ওই ওরিয়েন্টেশনের দিন দেখা, আর আস্তে আস্তে কথা বলা, ওইটুকু? তো তার মাঝেই হালকা একটু আভাস দিয়ে রেখেছিলি নিশ্চয়ই?
না না, তেমন কিছু না, মাঝে মাঝে একটু দেখা, এই আর কিছু না। বাবা, দেখাও তো লাগলো। তো বাইরে কোনো রোমান্টিক প্লেসে নিয়ে গিয়ে কিছু বুঝিয়েছিস? না, সেরকম কিছু না। তো তারপর প্রতিদিন দেখা হতো? হ্যাঁ মানে কলেজে ওই একরকম হতো, তারপর বাড়ি গিয়ে ওই হোয়াটসঅ্যাপ, ফেসবুক। এত দূর এসেও কিছু বললি না? না, তোরে তো তারা কিসের রে? আজকে তো বলবো, আর না বলতে পারলে ইউল হেল্প মি। সেই হ্যাশট্যাগ #2। বাট ইউ নো হোয়াট, হোয়াট? তোর একটা গার্লফ্রেন্ড থাকার দরকার আছে। হ্যাঁ, তুই আমার একার দ্বারা সোজা হবি না। এই শুরু হলো তো তোর না দিদিগিরি? সিরিয়াসলি, হ্যাঁ অবশ্য যদি তোকে আমার সাথে ফ্রেন্ডশিপ রাখতে দেয় তো দেবে না কেন? ইনসিকিউর ফিল করতেই পারে। আরে ওরকম না, বোঝে এই ব্যাপারগুলো। আচ্ছা, হ্যাঁ মানে শুরুতে আমিও তাই ভাবতাম, আমার একটু ভয় ছিল। দেন আই আন্ডারস্টুড দ্যাট শি ইজ আ গুড গার্ল। আর তারপর একদিন দেখলাম চুড়িদার পরে কলেজের বাস স্টপে দাঁড়িয়ে, আর চুলগুলো খোলা, হাওয়াতে উড়ছে, হাত জোড়া চুড়ি আর ঝুমকো কানের দুল। আহা হা, হোয়াট এ বিউটি। চুড়িদার হাতে চুড়ি পরে কলেজে? দেখ, আবার সত্যি সত্যি বেহেনজি হবে না তো? আবার তো তারপরে বিরানা কিরা কোথাও একটা বাড়ি, পরে প্রবলেম হলে না আমায় দোষ দিবি না। প্রবলেম হলে তুই সামলাবি, তাই জন্য তো তোকে আনা, বল না হলে তোর কাজ কি? দাদাকে ফোন করে বলেছিস যে তোর ডাব্বা এখানে লেঙ্গি খেয়ে পড়ে আছে? ইয়েস, তখন ফোন করলাম তো, বললো আসছে, এক্ষুনি চলে আসবে। ঘুমটিতে প্রপোজ? তো গরুর গাড়ি চড়ে আসছে রাঙামাটির পথ ধরিয়ে? আরে উপস, আরে সরি সরি সরি, তুই এদিকে আয়, তুই এদিকে আয়। বস বস বস, তুই এই সাইডটায় বস, বস। ফোনটা দে। হ্যাঁ না আসলে এসব মেয়ে আমার প্রোগ্রামিং এ নেই তো, তাই একটু পেছনে লাগলো। আর সারা দুনিয়ার মেয়েরা তো তোর তলেই নাচে না। আচ্ছা বাবা সরি, তা কতক্ষণে আসবে সে? হ্যাঁ বললো তো 2 মিনিট। 2 মিনিট? হ্যাঁ ওদের জন্য রেডি হয়ে বসেছিল নাকি? না মানে দাঁড়া, 2 মিনিট লাগবে বললো। এক সেকেন্ড। হ্যালো, হ্যাঁ কে বলছো? কিরে, তো 2 মিনিট তো শেষ রে, কোথায় ফোন লাগা ওকে? দেখ আমি কিন্তু বলেছিলাম ইভিনিং এ হ্যাভ ওয়ার্ক। আচ্ছা দাঁড়া, রাস্তায় গিয়ে দেখি কত দূর, ধর এটা। ওখানে আচ্ছা, রেখে দে। দাদা এরকম মালটা দেখ। হ্যাঁ দাদা ভাই, কত হয়েছে দাদা? 20 টাকা। এটা আমারটা, ওরটা দিইনি কিন্তু। শাট আপ। রিক, তুই আমায় কেন ফোন করেছিস? তোর তো বাইকের পাশে আয় প্লিজ, ইম্পর্টেন্ট কথা। রিক, হোয়াট ইজ দিস? একেবারে ঠিক যেমন দেখেছিলাম সেই সেমিনার, শুধু ওই চুড়িদারটা আর হাতের চুড়িগুলো। আমি
চুড়িদার পরে কলেজ রিকশন। চুপ। হ্যাঁ জানি এবার বলবি কি জন্য, কিভাবে, কেন, বাট এগুলোই তো চাই না বল। প্রত্যেক প্রপোজেই কি এই ন্যাকামোগুলো খুব দরকার? আর এই জন্যই তো আমার পছন্দ তুই। সি আই নো ইউ সিঙ্গল, আর আমি জানি তুই আমার বেস্ট ফ্রেন্ড, অ্যান্ড ইউ হ্যাভ ড্রিমস অ্যান্ড ইউ ওয়ার্ক হার্ড ফর দ্যাম। সেই জায়গায় আমি যতই চেষ্টা করি, দিনের শেষে আইপিএল বা ইন্ডিয়ার কোনো ম্যাচ হলে ধোনিকে দেখতে সব কাজ ছেড়ে বসে যাব। শাহরুখ খানের ফার্স্ট ডে ফার্স্ট শো যে করেই হোক দেখবই দেখব, যতই চেষ্টা করি নিজেকে গোছানো, ওই আবার নিজের জন্যই অগোছালো হয়ে পড়ব। দেখ আই নো উই আর ভেরি ডিফারেন্ট ফ্রম ইচ আদার, বাট ইভেন সায়েন্স সেজ দ্যাট অপোজিটস অ্যাট্রাক্ট, সো আই নিড ইউ and I love you. I love you. I love you a lot, Gogo. আমি তোকে খুব ভালোবাসি, ট্রাস্ট মি। তুই শিওর যে আমি হ্যাঁ বলবোই? তাড়াতাড়ি হ্যাঁটা বল, পিচ গলে আছে রাস্তার, এবার তো হাঁটুতে ফোসকা পড়ে যাবে। তোকে আরো কিছুক্ষণ এখানে বসিয়ে রাখা উচিত। এই গরমে কেউ প্রপোজাল প্ল্যান বানায়? দেখ দিস ইজ মাই মামা বাড়িজ এরিয়া, আর শুনেছি যে ছোটবেলায় দুবার অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচেছি, সো দিস বিকামস আ লাকি প্লেস ফর মি। আর সেই জন্য ভাবলাম এখানে নিয়ে এসেই বলি, তাহলে এখানে হ্যাঁ শোনার চান্সটা বেশি হয়ে যায় না। অ্যাকচুয়ালি জানি এটা আমার স্টোরির সঙ্গে কোনো কানেকশন নেই, তাও দ্য প্ল্যান ইজ ওয়ার্কিং, রাইট? কি বলিস, তাই না? তোকে কিস করে বোঝাতে হবে। সো আমি কি বুঝে না বুঝে তুই হ্যাঁ বলেছিস আমাকে? তুই তো আবার ন্যাকা ন্যাকা প্রপোজাল পছন্দ করিস না। হ্যাঁ মানে আই ওয়ন্ট মাইন্ড দ্যাট। Shut up! বাই দ্য ওয়ে, আমার বানানো গল্পটা কেমন লাগলো? তুই যদি আগে বলতিস যে তুই আমার জন্য বলছিস, তাহলে একটু ভেবে দেখতাম। আচ্ছা, বাট একটা ব্যাপার, বাইকটা না সত্যি খারাপ হয়ে গেছে, আর কি করে ঠিক করতে হবে সেটা আমি জানি না। মানে বাড়ি ফিরবো কি করে? অনিমেষকে ফোন করেছি, ও ট্রেন ধরে আসছে, এসে ঠিক করে দেবে। তো এখন একটু ন্যাকা হওয়া যায়? Shut up! সো আমার একটা ফ্রেন্ড আছে, একটু চুড়েল টাইপ, নাম গোগো, তার সাথে ফ্রেন্ডশিপ রাখতে পারি? শিওর, ওয়াই নট? ওকে। আর ফার্স্ট বেঞ্চের শিলুর সাথে মেয়েটা না হেভি গাইড হয়ে পড়ে কিন্তু।